১৩৯ বছরের ইতিহাস পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে হয়তো রাতে ঘুমাতে গিয়েছিলেন আপনিও। ঘরের মাটিতে অস্ট্রেলিয়া শেষবার টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল ১৮৮৭ সালে। ডারউইন টেস্ট ডমিনেট করে জিতে বাংলাদেশ স্বপ্ন দেখাচ্ছিল অজিদের সিরিজ হারানোর। তবে ম্যাকাইয়ের পেস বান্ধব উইকেটে যেন বাস্তবতা টের পেল টাইগার ব্যাটাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই শূন্য হাতে ফিরতে হলো দুই উদ্বোধনী ব্যাটার তামিম সাদমানকে। প্রথম টেস্টে নির্বিষ স্টার্ক যেন সব রাগ আর জিদ জমিয়ে রেখেছিলেন ম্যাকাই টেস্টের জন্য। স্কোরবোর্ড ২ অঙ্কের কোটা ছোঁয়ার আগেই বাংলার কাপ্তানকেও ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। উইকেটে থিতু হতে পারেননি টেস্ট স্পেশালিস্ট মমিনুলও। ২-৪-এ ৯ রানেই ফিরেন বাঁহাতি এই ব্যাটার। শূন্য হাতে ফিরতে হয়েছে মিডল অর্ডারের ভরসা লিটন দাসকেও। দলের তখন মাত্র ১২ রান। ব্যক্তিগত ২২ বল করে টেস্ট ক্যারিয়ারে ১৯তম 5 তুলে নেন মিচেল স্টার্ক। টেস্টে সবচেয়ে দ্রুতগতির 5 তুলে নেওয়ার রেকর্ডটা এই স্টার্কেরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাত্র ১৫ বলে পেয়েছিলেন ৫ উইকেটের দেখা। দ্বিতীয় দ্রুতগতির রেকর্ডটা এবার লেখা হলো বাংলাদেশের বিপক্ষে। Breaking news, Angela Circle. ১২ রানের মাথায় মিচেল স্টার্ক ৫ উইকেট তুলে নেবার পর শঙ্কা হচ্ছিল টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ২৬ রান করতে পারবে তো বাংলাদেশ। মুশফিক মিরাজ মিলে দলকে টেনে নেওয়ার চেষ্টা করলেও দলীয় ২১ রানেই ফেরেন মুশফিক। তখনই বারবার সামনে আসছিল বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের সর্বনিম্ন ৪৩ রানের হিসাব। তবে শেষ উইকেটে শরীফুল ও তাইজুলের ২৫ রানের জুটিতে লজ্জার রেকর্ড এড়িয়েছে টাইগাররা। অল আউট হয়েছে ৬৪ রানে, যেটা বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন টেস্ট ইনিংস। মিনারুল ইসলাম, এখন।